আচ্ছা, ইউএইর সাথে বাংলাদেশ আজকে যে ম্যাচটা হারলো এটি কি সত্যি লজ্জাজনক? আমার তো মনে হয় না। কারণ বাংলাদেশ ওই লেভেলের টিমই না। আমরা নিজেদেরকে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কাতারের টিম হিসেবে ধরলেও আসলে কিন্তু ওরা আমাদেরকে গুনাই ধরে না। আমাদের স্ট্যাটাস যায় আসলে নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, ইউএই এবং নেপালের সাথেই। এমন এক সময় এসেছে নিজেদেরকে আফগানিস্তান বা শ্রীলঙ্কার সাথে এখন আর তুলনা করা যায় না। এই দুইটা দলও কখন কোন টাইটেল জিতে বসে তা আর বলা যায় না। বাংলাদেশ শুধু ইউএই না, বাংলাদেশ কার সাথে হারে নাই? নেপালের সাথে হারছে, ইউএস এর সাথে হারছে, আয়ারল্যান্ডের সাথে হারছে, নেদারল্যান্ডের সাথে হারছে, জিম্বাবুয়ের সাথে এখন আমরা রেগুলার হারি, আজকে আমরা আরব আমিরাতের সাথেও হারলাম। কার সাথে হারাবাদ রাখছে? সেই ক্ষেত্রে বাংলাদেশকে আমি বি ক্যাটাগরির টিমগুলোর সাথে কম্পেয়ার করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ এই ক্যাটাগরিতে যে টিমগুলো আছে এগুলোর আসলে ধারে কাছেও নাই বাংলাদেশ। আপনারা অনেকেই বলবেন বাংলাদেশ তো বড় বড় টিমকে হারায়। আরে ভাই, বড় বড় টিমকে তো এই ইউএইও হারায়। 2023 সালে নিউজিল্যান্ডকে হারাইছে, এরপরে আফগানিস্তান সিরিজে তারা ইউএইতে আফগানিস্তানকে হারাইছে। ইউএই তাদের দেশের মাটিতে বর্তমানে অনেকটাই শক্তিশালী দল। তবে ইউএই টিমের কিছু অভিজ্ঞতার ঘাটতি আছে, যার কারণে তারা ফার্স্ট টি-20তে হারে। না হইলে কিন্তু বাংলাদেশ প্রথম টি-20টা হারতো। মূলত তাদের এক্সপিরিয়েন্স কম, যার কারণে কিনা তারা ফিনিশিং রোলটা প্লে করতে পারে না। আমরা ফার্স্ট টি-20তে যা দেখছিলাম আজকেও কিন্তু তার রিপিটই দেখতে যাচ্ছিলাম। ইউএই প্রচুর ভালো ব্যাটিং স্টার্ট করে, কিন্তু মাঝখানে যখন তাদের উইকেট যায় তখন ধারাবাহিকভাবে তারা উইকেট হারায়। অর্থাৎ তারা ফিনিশিং রোলটা খুব একটা ভালোভাবে শেষ করতে পারে না। তবে তাদের কিছু এক্সপার্ট ব্যাটসম্যানরা আছে যারা আজকে খুব ভালো ব্যাটিং করছে, এবং বিগত ম্যাচেও তারা ভালো ব্যাটিং করে দিয়ে গেছিলো, কিন্তু ফিনিশিং রোলে যারা ছিল তারা ঠিকমতো কাজ করতে পারে নাই। আজকেও আমরা সেম রিপিট টেলিকাস্টটি দেখতে যাচ্ছিলাম, কিন্তু আজকে তারা যেভাবে ব্যাট চালিয়েছে আসলেই তাদের মাসেল পাওয়ার আমাদের চেয়ে শতগুণ বেশি। এবং আজকে যে পিচে খেলা হয়েছে, অর্থাৎ এই পিচে বাংলাদেশের প্লেয়াররা 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, তাহলে চিন্তা করেন তো একবার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অথবা ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এখানে কত স্ট্রাইক রেটে ব্যাটিং করতো। ইউএই দল, যেই দলটা কিছুদিন আগে সৌদি আরবের সাথে হারছিল, সৌদি আরব যেই দলটা ক্রিকেটের নামগন্ধ নাই, যেই দলের যে ক্রিকেট খেলে তাও অনেকে জানে না, সেই দলটার সাথে এই দলটা হারছিল। আর বাংলাদেশ আজকে তাদের সাথেই হেরে বসছে। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের পরিস্থিতি দিন দিন কোথায় যাচ্ছে আমার ধারণারও বাইরে। আর কত সময় গেলে বাংলাদেশের প্লেয়াররা ম্যাচিউর হবে? আজকের ম্যাচটা যদি দেখেন, ফ্ল্যাট উইকেটে আমাদের বোলাররা কতটা অসহায় তা কিন্তু আজকে আবারও প্রমাণিত হইল। এমনভাবে ধুলাই করলো, মনে হচ্ছিল যে বাংলাদেশের বোলাররা যেন তাদের কাছে দুধের শিশু। মনে হচ্ছিল যেন ট্রাভিস হেড, ম্যাক্সওয়েলরা বাংলাদেশের বোলারদের উপরে চড়াও করছে, অথচ তারা ইউএইর ব্যাটসম্যান। আসলে ইউএইকে এভাবে ছোট করাটা ঠিক হচ্ছে না, কারণ বাংলাদেশ বর্তমানে তাদের মতোই দল। বাংলাদেশকে তাদের সাথেই কম্পেয়ার করা যায়। কিছুদিন পরে হয়তো চীন, জাপান তাদের সাথেও বাংলাদেশ ট্যুর খেলতে পারে। সেই ট্যুরে নিশ্চয়ই কামব্যাক করবে বাংলাদেশ।